তাহলে এখানে আমাদের ইডব্লিউ প্রজেক্টটা আছে, সেটার মধ্যে আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা দিচ্ছি সিএমডি। ওকে, সিএমডি কেন দিলাম? আমাদের এটা হচ্ছে কমান্ড প্রম্পট। হ্যাঁ ঠিক আছে, সিএমডি আমাদের কি? কমান্ড কমান্ড প্রম্পট। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। প্রথম যে কাজটা করব সেটা কি? আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। প্রথম যে কাজটা করব সেটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। তাহলে আমি লিখলাম পাইথন -m VLB ভার্চুয়াল এনভায়রনমেন্ট DNV। হয়ে গেল আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার সুবিধাটা কি? পরবর্তীতে এই এনভায়রনমেন্টে যেই আমি হচ্ছে ভার্সনে কাজ করছি, ওই একই আমার হচ্ছে প্যাকেজের ভার্সনেই পরবর্তীতে কাজ হবে। ঠিক আছে, পরবর্তীতে আপডেট ভার্সন আসলে এটার ভিতরে ওটার এফেক্ট করবে। আবার দ্বিতীয় কথা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট না করলে আরেকটা প্রজেক্ট হয়তো আমি আরেক ভার্সনে করছি, তখন দেখা যাবে ওইটার উপরে এইটার প্রভাব পড়লো, ওইটার উপরে ওইটার প্রভাব পড়লো, সেই প্রভাবগুলো পড়বে না। তাহলে আমি সিডি ডিএনডি ঢুকলাম, সিডি স্ক্রিপ্ট অ্যাক্টিভেট ডবল ডট ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমি লিখলাম পিপ ইনস্টল জ্যাঙ্গো। ঠিক আছে, আমরা কি এইটুকু বুঝতে পারলাম? তাহলে এখন কি হয়ে যাবে? আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাবে। এই জ্যাঙ্গো ইনস্টল করতে গেলে, আমার পিপ ইনস্টল জ্যাঙ্গো করতে গেলে যে জিনিসটা আমার থাকাই লাগবে, সেই জিনিসটা কি? আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি এটা করার পরে দেখি কোনো সমস্যা হয়েছে, তার মানে আমার কম্পিউটারের সমস্যা না, আমার সমস্যাও না, আমার ইন্টারনেটের সমস্যা। ঠিক কিনা বলেন? আচ্ছা, ইন্টারনেটের কানেকশনের গতির উপরে এটা নির্ভর করতেছে, যেটা আসলে কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, বা আদৌ এই ডাউনলোডটা কমপ্লিট হবে কিনা। এই যে হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে, তার মানে আমার ইন্টারনেট কানেকশন ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব? আমরা এখন দেখি আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমরা প্রজেক্ট বানাবো না, এটার বাইরে বানাবো। তাহলে এটার বাইরে আসার জন্য আমি সিডি ডবল ডট দিলাম, এটার বাইরে আসলাম। এই যে এই জ্যাঙ্গো ইডব্লিউ জ্যাঙ্গো এর ভিতরে করব যে জ্যাঙ্গো -admin স্টার্ট প্রজেক্ট। তাহলে আমরা প্রজেক্টে একটা নাম দিয়ে দেই ওটিপি প্রজেক্ট, যেহেতু ওটিপি করতেছি। তাহলে ওটিপি প্রজেক্ট। এবার এই ওটিপি প্রজেক্টের ভিতরে ঢুকবো। ঢুকলাম, এবং আমরা জানি যে ওটিপি প্রজেক্ট, এই যে ওটিপি প্রজেক্ট তৈরি হয়ে গেছে, এটার ভিতরে আরেকটা ওটিপি প্রজেক্ট আছে, এবং সেই সাথে একটা manage.py আছে। এটা কি আমরা দেখতে পাচ্ছি? এটার ভিতরে একটা ওটিপি প্রজেক্ট এবং একটা manage.py, এই যে ওটিপি প্রজেক্ট আছে, আবার manage.py আছে, দেখা যাচ্ছে। আমি একটু বড় করেও দিলাম স্ক্রিন, যাতে আমরা বুঝতে পারি। তাহলে এই জিনিসটা আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ওটিপি প্রজেক্টের ভিতরে আমি ঢুকলাম। ঢুকার পরে আমি এখানে একটি সেই সেম জ্যাঙ্গো অ্যাডমিন, আমি জাস্ট আপ অ্যারো দিয়ে জিনিসটা আনলাম, স্টার্ট অ্যাপ। এবার লিখবো ওটিপি অ্যাপ। ঠিক আছে, প্রজেক্টের ভিতরে আমি অ্যাপটা তৈরি করে ফেললাম। তাহলে আমার ওই ওটিপি প্রজেক্টের ভিতরে কি কি আছে? প্রজেক্টের ভিতরেই ওটিপি প্রজেক্ট আছে, সাথে ওটিপি অ্যাপ আছে। এবার আমি কি করব? পাইথন লিখতে পারি, শুধু পাইও লিখতে পারি। আগেরবারে পাইথন পুরোটা লিখছি, এই যে এখন পাই লিখলাম, manage.py মাইগ্রেট। ফার্স্টে আমি একটু মাইগ্রেট করে নেব, যাতে হচ্ছে এখানে আনএমপ্লয়েড অ্যাপ্লিকেশন গুলো মাইগ্রেট হয়ে যায়, যা মানে যেমন জ্যাঙ্গোর ভিতরে যে অথেন্টিকেশনের ব্যাপারগুলো, সেই কাজগুলো যেন হয়ে যায়। এবার আমি কি করব? আপেরও দিলাম মাইগ্রেট। এখন জাস্ট আমি বলবো রান সার্ভার। তো রান সার্ভারের একটা লিংক দেওয়া আছে, আমি এই লিংকটাকে কপি করব, Ctrl+C, এবং কি করব সেটা আমি ক্রোমে যেতে পারি বা যে কোনো ব্রাউজারে যেতে পারি, যে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব, এবং আমি দেখতেছি একটি আমার সুন্দর মতো রকেট উঠতেছে। ঠিক আছে, হ্যাঁ, ইনস্টল সাকসেসফুল। তো এটা আমি একটু ছোট করলাম। তো এই যে, তার মানে জ্যাঙ্গোর প্রথম আমার কাজটা হয়ে গেছে। মানে আমাদের যে রান সার্ভার করার যে প্রক্রিয়াটা, সেটা আমরা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমরা করে ফেলছি। ঠিক আছে, দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো থেকে আমি কিভাবে ভিউ করতে পারি। আমি জ্যাঙ্গোর কাজ করব, জ্যাঙ্গোতে পাইথনের কাজ করব, সেটা যেন আমি ফার্স্টে আমরা HTML এর কাজ করব না, আমরা জাস্ট ভিউ এর কাজ করব। ওই ভিউ এর কাজটা যেন আমরা এই ব্রাউজারে দেখতে পারি। ঠিক আছে, ওকে।